मेरा सीधा सा कहना है, टिट फॉर टैट, इंसानियत वो भी नहीं रखे हैं, ना हम रखेंगे और ना किसी भी हिंदू को रखना है अंदर में। सीधा मारो, जहां देखो वहां मारो। নমস্কার, জয় গো মাতা, জয় শ্রীরাম। দেখলেন তো দিল্লির হিন্দুরা কিন্তু জেগে গেছে। যারা বলে যে ভারতবর্ষের হিন্দুরা ঘুমাচ্ছে, না 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 না, ভারতবর্ষের হিন্দুরা ঘুমাচ্ছে না, ঘুমাচ্ছে বর্তমানে বাংলার এক শ্রেণীর সেকুলার হিন্দুরা, যারা গিয়ে ইফতারের দাওয়াতে গিয়ে গপ গপ করে খাচ্ছে আর বলছে হিন্দু মুসলিম ভাই ভাই। না 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 না, এসব তত্ত্ব আপনারা একটু বন্ধ রাখুন, কারণ ওখানে কিন্তু বুলডোজার চলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, বুলডোজার চলছে। যখন মৃতের পরিবারকে জানতে চাওয়া হয়েছে যে আপনারা কি বিচার চান, তারা বলেছে যে আমার ভাইকে যেভাবে মারা হয়েছে ওদেরকেও সেইভাবেই মেরে শাস্তি দেওয়া হোক। বুলডোজার চলছে এবং তাদের সেই যারা মেরেছে তাদের সবার সম্পূর্ণ সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। দিল্লির সরকার আজকে যেই সিদ্ধান্ত নিতে পারলো, সেই সিদ্ধান্ত আগামী দিনে আপনারা আশা রাখবেন না। যদি না বাংলার নির্বাচনে একটা কোনো প্রকৃত নিরপেক্ষ দল ক্ষমতায় যেতে, তাহলে আপনারা সেই শান্তি বাংলায় পাবেন। বাংলায় কেন সম্ভব নয় জানেন? বাংলায় সম্ভব নয় কারণ আপনারা ভাইচারা দেখান। রঙের দুফোটা দাগ যদি শরীরে পড়ে থাকে, বুরখেওয়ালির বুরখায় পড়ে থাকে, সেটা তো ধুয়ে গেছে। কিন্তু যেই তরুণ কুমার মারা গেল, সেই তরুণ কুমারের মায়ের চোখের জল কে মোছাবে? কে দেবে চোখের জলের দাম? একটা সন্তান হারা মায়ের কান্না আপনাদের কানে গিয়ে আটকাচ্ছে না আজকে? এই বাংলার মাটিতে দাঁড়িয়ে লস্করে তৈবার জঙ্গিরা পরম পূজনীয় পূজ্যপাদ শ্রী শ্রী হিরণময় গোস্বামী মহারাজকে মেরে দেওয়ার চক্রান্ত করছে। আমার কমেন্ট বক্সে এসে দিনরাত বলে বেড়াচ্ছে যে মেরে দেবো, কেটে দেবো। আবে যা, তুই যবে থেকে গুন্ডা হয়ে জন্মেছিস তার অনেক আগে থেকে তোর মতো গুন্ডাদের থ্রেট ভারতবর্ষের সনাতনীরা খেয়ে এসছে। কিচ্ছু করতে পারবি না, আমি বলছি। আমার মতো একটা সনাতনীকে মেরে ফেলবি, লাখ লাখ সনাতনী সেই দিন জেগে উঠবে। আর যদি এই সনাতনীদের ঘুম আজকে ভাঙে, তাহলে হয়তো আমাকে হারাতে হবে না। এটা আমি সবাইকে বলবো। আপনারা যদি চান এখন থেকেই গর্জে উঠুন, এখন থেকেই প্রতিবাদ করুন। আর যদি মনে করেন যে না আমি বা আমার মতো আরো কয়েকটা প্রতিবাদী লাশ ফেলে দেবে ওরা, তারপরে আপনারা জেগে উঠবেন, তাহলে হাত গুটিয়ে বসে থাকুন। আর চুরি কেনার পয়সা যদি না থাকে, আমাকে স্ক্যানার পাঠাবেন কমেন্ট বক্সে, আমি দেবো। আপনারা চুরি কিনে হাতে পড়ে বসে থাকবেন আর বলবেন যে আমরা ভাই ভাই, ভাইচারা দেখাবেন, তারপরে ওদের ইফতারের পার্টিতে যাবেন, গিয়ে গপ গপ করে খাবেন। আপনাদের তো দোকান কাটা লজ্জা নেই, যারা যান তাদেরকে ওপেন বলছি। আরে যদি ইফতারের পার্টিতে গিয়ে আপনারা দেখাতে পারেন যে ধর্মনিরপেক্ষতা, তাহলে ওদের গায়ে, ওই বুরখেওয়ালির গায়ে দুফোঁটা যদি রঙের জল পড়েও থাকে, তাহলে কিসের জন্য সেদিন এই ভাইচারাটা দেখাতে পারলো না ওরা? ওদের আজান চলবে বলে আমাদের দুর্গাপুজোর মাইক বন্ধ করে রাখতে হবে, এই আমদান এমএলএ বলে এসছে। ওপেন বলছি, হিন্দু ধর্মটাকে ওদের ঈদের মঞ্চ থেকে বলা হয় যে নাকি সেটা নাকি গঙ্গা ধর্ম। ওদের হাতিম চাচা বলছে যারা ইসলাম নিয়ে জন্মায়নি তারা নাকি দুর্ভাগ্যের সাথে জন্মেছে। একের পর এক টার্গেট সহ্য করেছি আমরা। আর কত? দিনের পর দিন আমাদের সনাতন ধর্মকে টার্গেট করা হচ্ছে। আর কিছু জিহাদিকে বলে দিতে চাই, শোনো নপুংসক, তোমরা অনেকবার বেড়েছো, বেশিবার বেরো না। আমার যে সনাতনী ভাইয়েরা আমার হয়ে সাপোর্ট করছে, কমেন্ট করছে, তাদেরকে তোমরা থ্রেট করছো মারবে। একটা কেশাগ্রহে স্পর্শ করে দেখিও, ওদের পাশে আমি আছি।